আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের জন্য আবার আরেকটা ফটো এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন, তো আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনে দিয়ে যে কোনো নরমাল ছবিকে এরকম প্রফেশনাল মানের এডিট করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই ধরনের ছবি এডিটিং শিখতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো আমি খুব সহজে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কিভাবে আপনি এই ধরনের হাই কোয়ালিটির ছবি এডিটিং করবেন। তো ভিউয়ার্স, এই ছবিগুলো আমি এডিট করছি ফটোল্যাব অ্যাপসের মাধ্যমে। তো ফার্স্ট অফ অল আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন, তারপর আপনি সার্চ বক্সে গিয়ে ফটোল্যাব লিখে সার্চ দিলে আপনি এই ফটোল্যাব অ্যাপসটা পেয়ে যাবেন। তো এটা হচ্ছে কি ফটোল্যাব অ্যাপস। তো অ্যাপসটা অবশ্যই আপনি ফার্স্ট অফ অল ডাউনলোড করে নেবেন। তো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। তো এটা হচ্ছে কি ফটোল্যাব অ্যাপস। তো ফার্স্ট অফ অল আপনি সোজা ফটোল্যাব অ্যাপসে চলে আসবেন। তো তারপর আপনি অ্যাপসে আসার পরে এখানে একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনি যে ছবিটা এডিট করতে চান তো সেই ছবিটা এখানে ইনপুট করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি আমার ফোন থেকে একটা নর্মাল ছবি ইনপুট করতেছি। তো ভিউয়ার্স, আপনি একটু খেয়াল করে দেখুন এই ছবিটা কত নর্মাল একটা ছবি। আর এই ছবিটাকে আজকে আমি আপনাদেরকে প্রফেশনাল ভাবে এডিট করে দেখাবো। তো অবশ্যই আপনি ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, টানাটানি করবেন না। তো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে এই যে ইনহ্যান্স এই অপশনে চলে আসবেন। তাহলে আপনার ছবিটা ফার্স্ট অফ অল ইনহ্যান্স হবে, মানে আপনার ছবিটা যেই কোয়ালিটির আছে তার থেকে অনেক গুণ বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। তো এটা হচ্ছে গিয়ে ছবি আগে ছিল আর বর্তমানে ইনহ্যান্স করার পর এই যে এই লুকটা চলে আসছে। তো আপনি নিজেই দেখুন কত পার্থক্য। তো এটা ছবির আগে ছিল আর এটা এখন। তারপর আপনি এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দেবেন। তো এখন আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে যে এআই ব্যাকগ্রাউন্ড এই অপশনে চলে আসবেন। তাহলে আপনার ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ হয়ে যাবে এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখতেছেন তো এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো অটোমেটিক আপনার ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডটা ভালো না লাগে তাহলে এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর টাচ করবেন, তাহলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে। তো দেখুন আমি এটা ইয়ে করছি। তো এটা যদি ভালো না লাগে তাহলে আপনি আবার অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এই যে এটা চলে আসছে। তো আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো ভালো না লাগে তাহলে আপনার এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়ার আছে। তো যদি তারপর আপনার এই ব্যাকগ্রাউন্ডগুলো ভালো না লাগে তাহলে আপনি যে কাস্টম অপশনে চলে আসবেন, তারপর কাস্টম এখানে এসে আপনি কি ধরনের ব্যাকগ্রাউন্ড চান এখানে আপনি লিখে দেবেন। তাহলে অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা ওরা তৈরি করে দিবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো আমি এখানে লিখে দিলাম ন্যাচারাল গ্রিন ব্লু ব্যাকগ্রাউন্ড। তো আপনি আপনার মন মতো কি ধরনের ব্যাকগ্রাউন্ড চান জাস্ট এখানে আপনি ইংলিশে লিখে দিবেন, তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, তাহলে ওরা অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দিবে। তো এই যে দেখুন আপনার ছবিটা এটা ছিল আপনার আগের ছবি আর এটা হচ্ছে এখনকার ছবি। তো দেখুন আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা লিখে দিলাম, তো এই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ওরা তৈরি করে দিয়েছে। তো আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডটা ভালো না লাগে তাহলে আপনি আবার এই অপশনে ক্লিক করবেন, তাহলে আরেকটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এই যে এই ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। যদি এটাও ভালো না লাগে তাহলে আপনি আবার ক্লিক করবেন, তাহলে এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো এইভাবে আপনি আনলিমিটেড আপনার ছবি অনুযায়ী আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ইয়ে করে নেবেন। তো আমার কাছে এই ব্যাকগ্রাউন্ডটা বেস্ট ব্যাকগ্রাউন্ড মনে হইতেছে, কারণ এটা ছিল ছবির আগের ব্যাকগ্রাউন্ড আর এখনকার এই ব্যাকগ্রাউন্ড। তো এই ছবির সাথে এই ব্যাকগ্রাউন্ডটা বেস্ট হয়েছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডে রাখতেছি। তো আপনার যদি ব্যাকগ্রাউন্ড ভালো না লাগে তাহলে আপনি আবার কাস্টম অপশনে গিয়ে লিখে দিবেন, অথবা আপনি এখান থেকে আবার টাচ করবেন, তাহলে অন্য একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তাছাড়া আপনি যদি এর আগে যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে ওই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে চান তাহলে এই অপশনে ক্লিক করলে আগের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। তো তারপর আপনি এখান থেকে রাইট আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখান থেকে এই যে অ্যাডজাস্ট এই অপশনে চলে আসবেন। তো এই যে অ্যাডজাস্ট এই অপশনে চলে আসবেন। তো আপনি আপনার ছবিটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি আমার ছবিটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এভাবে আপনি আপনার ছবিটা একটু অ্যাডজাস্ট করে নেবেন, তারপর রাইট আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, মাত্র 2 মিনিটে দেখেন আমি প্রফেশনাল মানের একটা এডিট করে ফেলছি। তো আপনি নিশ্চয়ই দেখছেন আগে ছবির এই এডিট করার আগে ছবির কিরকম একটা ছবি ছিল আর এখন কিরকম একটা ছবি হয়েছে। তো আগে নর্মাল একটা ছবি ছিল আর এখন দেখুন বর্তমানে কম্পিউটারের মধ্যে প্রফেশনাল মানের একটা এডিট করা হয়েছে। তো তারপর আপনি আবারও লাস্টে ইনহ্যান্স অপশনে ক্লিক করে আবার একবার এটাকে ইনহ্যান্স করে নেবেন, তাহলে ছবিটা আরেকটু বেটার কোয়ালিটির হয়ে যাবে। তো এই যে দেখেন, তো এখান থেকে রাইট ক্লিক করে দেবেন। তো বেশ অলরেডি আপনার ছবিটা এডিট করা হয়ে গেছে। তারপর আপনি
চাইলে এখান থেকে আরো অনেকগুলো টুলস দেওয়া রয়েছে, তো এই টুলসগুলো আপনি চাইলে ব্যবহার করে আরো সুন্দর এডিট করতে পারেন। তো আমার মনে হচ্ছে যে কম সময়ে মানে অল্প সময়ে এটা সেরা এডিট, আপনি খুবই কম সময়ে মাত্র 2 থেকে 5 মিনিটের ভিতর এদের একটা প্রফেশনাল মানের এডিট করে নিতে পারবেন। তো এখন যদি আপনার ছবিটা সেভ করতে চান তাহলে এই যে সেভ এই অপশনে ক্লিক করলে আপনার ছবিটা সেভ হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে। তো ভিউয়ার্স এই ছিল আজকে আমার ছোট্ট টিউটোরিয়াল। তো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে আপনি আপনার ফোন দিয়ে এই ধরনের প্রফেশনাল ছবি এডিট করবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।